আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আগামী 25শে ফেব্রুয়ারি পুরো বাংলাদেশে পালিত হবে শবে বরাত। এই ভিডিওতে শবে বরাতের নামাজ কয় রাকাত পড়তে হবে ও কোন সূরা দিয়ে পড়তে হবে, কিভাবে নামাজের নিয়ত করতে হবে, কয়টি রোজা রাখতে হবে, শবে বরাতের নামাজের পর কোন দোয়াগুলো পড়তে হবে সে সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। ভিডিওতে লাইক না দিলে একসময় আমাদের ভিডিও আপনার কাছে আর পৌঁছবে না, তাই একটি লাইক দিন। শবে বরাতের নামাজ কত রাকাত? সাধারণত শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ, তাই এই নামাজ আর অন্য নামাজের মাঝে কোনো পার্থক্য নেই। আপনি 2 রাকাত নফল নামাজের নিয়ত করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন পড়তে পারেন। সেক্ষেত্রে 8, 10, 12 বা আরও বেশি হতে পারে। শবে বরাতের নামাজের নিয়ত। শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার, অথবা 2 রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। শবে বরাতের নামাজের নিয়ম। অনেককেই জিজ্ঞেস করতে দেখি শবে বরাতের নামাজের নিয়ম কি। আসলে এই রাত্রির নামাজ আর 10টা রাত্রিতে পড়া নফল নামাজের মতোই। ভিন্ন কোনো পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেননি। তাই নিজেদের মন গড়া সিস্টেমে প্রতি রাকাতে 7 বার বা 11 বার সূরা ইখলাসের মাধ্যমে শবে বরাতের নামাজ না পড়ে স্বাভাবিক নিয়মে 2 রাকাত করে যতটুকু পারা যায় পড়া উচিত। বিভিন্ন নামাজ শিক্ষা বই ও মুকসিদুল মুমিনের মতো বানোয়াট মিথ্যা ও জাল বইগুলোতে শবে বরাতের নামাজের নিয়ম, শবে মেরাজের নামাজের নিয়ম, শবে কদরের নামাজের নিয়ম ইত্যাদি দেওয়া হয়ে থাকে। এগুলো সবই তাদের মন গড়া বক্তব্য। কোনো নফল নামাজের ক্ষেত্রেই এরকম বিশেষ কোনো নিয়ম নেই। তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের ক্ষেত্রে আমাদের উচিত দীর্ঘ সময়ে কোরআন তেলাওয়াত করা। লম্বা সূরা জানা না থাকলে যে 10টা সূরা সবাই জানে সেগুলোই 2 রাকাতে 5টা করে পড়তে পারি, তাতেও কেরাত দীর্ঘ করা হবে। আমাদের উচিত অর্থ বুঝে নামাজ পড়া, দীর্ঘ রুকু করা, সিজদাকে দীর্ঘ করা, দোয়া ইস্তেগফার করা, ঘুমাবার দরকার হলে ঘুমানো। এমন যেন না হয় সারা রাতের নফল ইবাদতের ক্লান্তিতে ফজরের ফরজ নামাজ ছুটে যায়। শবে বরাতের রোজা কয়টি? আমাদের মা বোনেরা অনেকেই শবে বরাতের রোজা রেখে থাকে। তাদেরকে জানাতে চাই শবে বরাতের রোজা মাত্র একটি, যা আপনাকে শবে বরাতের পরের দিন রাখতে হবে। অর্থাৎ যে রাতে ইবাদত করবেন সে রাতেই সেহরি খাবেন। তবে প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ রোজা রাখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা রাখতেন। তাই আরবি মাসের 13, 14 ও 15 তারিখ 3টি রোজাই রাখব ইনশাআল্লাহ। শবে বরাতের নামাজের দোয়া। যারা শবে বরাতের নামাজ 2 রাকাত করে নফল আদায় করবেন তারা 4 রাকাত পরপর বিভিন্ন জিকির আজকার করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারেন। দোয়ার মাঝে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সহ আপনার মনের নেক বাসনাগুলো আল্লাহর কাছে বলতে পারেন। এই দোয়াটিও পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও এবং আমার রিজিকে বরকত দিয়ে দাও। বেতেরের নামাজের পর শবে বরাতের নামাজ পড়া যাবে কি? অবশ্যই পড়া যাবে, তবে উত্তম হল বেতের নামাজ পড়ার আগে আপনি শবে বরাতের বিভিন্ন আমল করে নেবেন। সবার শেষে বেতের নামাজ পড়বেন। আর অবশ্যই মনে রাখবেন শবে বরাতের নফল নামাজ পড়তে গিয়ে ফরজ যেন ছুটে না যায়। অর্থাৎ সারা রাত জেগে শবে বরাতের নামাজ পড়লেন কিন্তু সকালে ফজরের নামাজ পড়তে পারলেন না, এমন করা যাবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।